ঈদ মানেই তো মজার মজার পিঠা আর পিঠাপুলির দারুণ উৎসব। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। যখন মানে ছিলাম মার বাসায় ছিলাম, মানে বাবার বাসায় ছিলাম, তখন তো শীতটা আরও সুন্দর করে উপভোগ করতে পারতাম। মানে তখন শীতটা ছিল আমার সবচাইতে ফেভারিট, মানে আমার সবচাইতে শীত খুব ভালো লাগতো, কারণ তখন ল্যাপের ভিতর বসে থাকতাম আর শুয়ে থাকতাম, আর আমার আম্মু মজার মজার পিঠাই না সামনে দিত। কিন্তু দিনগুলো হারিয়ে গেছে, ওই দিনগুলো আর কখনোই আসবে না। হ্যাঁ, আসবে 2 দিন 4 দিনের জন্য, যখন একটু বেড়াতে যাব তখন যদি হয়, কিন্তু তখন তো একা ছিলাম, কোনো ঝামেলা ছিল না, কিছু না। আম্মু পিঠা বানাইতো আর ল্যাপের কাছে এমনিতেই এসে যেত। তো এখন বুঝি যে সংসার সামলানো কতটা কষ্টের। আমার আম্মুও তো কত কষ্টের করছে। যত কষ্টই করুক না কেন, কখনো বলে নাই যে এদিকে আয় জান্নাত আমার একটু হেল্প কর। গেলেও না সরাইয়ে দিত, আব্বু বলতো তোদের লাগবে না, তোর আম্মুই পারবে। তো এখন বুঝি যে বাবা মার ভালোবাসা না নিঃস্বার্থ ভালোবাসাই হয়। তারা যত কষ্ট হোক, মানে ছেলে মেয়ে কীতে ভালো থাকবে, কীতে কষ্ট কম হবে, ওই চিন্তাটাই করে। তো যাই হোক, এই শীতে তো আর দেশের বাড়ি যাইতে পারবো না, মানে দেশের বাড়ি এই শীতে যাব না। তো এই জন্য আর কি আমি নিজেই বাসাতেই সব রেডি করতেছি। আর এগুলো কিনা খাওয়া যায়, কিনা খাইছি কয়েকবার। তারপর আমার হাতে বানাইয়া না খাইতে খুবই ভালো লাগে। আম্মুকে দেখতাম হাতে বানাইয়া সুন্দর করে তারপর পিঠেগুলো দিত। হাতে বানানোর পিঠে খাইতেও না তৃপ্তি লাগে। নিজের হাতের খাবার বা মায়ের হাতের খাবার না, একটা তৃপ্তি অন্য রকমের। পরে আমি তো সবাই দেখছেন আমি এই সাজ, তারপরে এগুলো মিডিয়া, মানে আমরা তো মিডিয়া বলি, এটা গুড়। তো যাই হোক, এইগুলো কিনে আনছিলাম আমি ভাপা পিঠে খাবো এই জন্য। আর আমার শীতে ভাপা পিঠে ভীষণ পছন্দ। ভাপা পিঠা, সাজের পিঠা, মানে দিয়া ভর্তা দিয়া বা গুড়ে ভিজানো, এই 2টা পিঠা না আমার শীতের ভিতরে বেশি পছন্দ। ভাপা পিঠাটা খাইতে খুবই ভালো লাগে। তো চিন্তা করছি মানে গুড় কিনে আনি, তো প্রতিদিন বা মাঝে মধ্যে সন্ধ্যার সময় আমার মেয়েকে, আপনাদের ভাইয়াকে একটু নাস্তা বানাইয়ে দেওয়া যাবে। তো আজকে প্রথম বানাইতেছি, এই জন্য টুক করে একটু ভিডিও করে নিলাম, যেহেতু ভিডিও বানাই আর এই ফেসবুকে আসছি। তো এত সুন্দর একটা মানে উৎসব করতেছি আজকে পিঠার, তো এটা ভিডিও করব না আমি, এটা তো আর হয় না। এই জন্য সুন্দর করে ভিডিও করে নিতেছি। একটা পিঠা আমি উঠাইছি, পরে একটা পিঠা দিয়ে দিলাম। তো ওই পিঠাটা সেদ্ধ হইতে হইতে আমি আর একটা পিঠা সাজাইয়ে নিব। তাহলে আর কি হইবে কি, যে ওই পিঠাটা যখন উঠাবো তখন আর এই পিঠাটা সাজাইতে গেলে সময় লাগবে না, সাথে সাথে বসাইয়ে দিতে পারবো। তো আমার মেয়েটাও ভাপা পিঠা অনেক পছন্দ করে, দেখি ও খুব মজা করে খাইতেছে। তো এই জন্য বানাইয়াও খুব ভালো লাগলো যে না, মেয়েটা আমার খাইতে পারে। তো এই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের পিঠার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।